হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, আর আজকের দিনে তো জানো অনেক কিছুই হয়ে থাকে সবার বাড়িতে। আমিও সেটা সবই করব। তার আগে দেখাই তোমাদের সকালবেলা, দেখো ওয়েদারটা কীরকম স্যাঁতস্যাঁতে, আর এক ফোঁটাও রোদ ওঠেনি, মানে ভীষণই স্যাঁতস্যাঁতে লাগছে, আর ভীষণ ঠান্ডাটাও পড়ে গেছে। তা আমি গাছে জল ফল দিচ্ছিলাম, একটু হাঁটছিলাম বলে গায়ে কিছু এখনও দিইনি। যাই হোক, আজকে কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো। আর করার ইচ্ছা আছে আজকে পাটিসাপটা আর মালপো সবই করব, তোমরা দেখতে থাকো। আমি কীভাবে কী প্রসেসে করি সব কিছুই দেখতে থাকো। বন্ধুরা, পৌষ সংক্রান্তি উপলক্ষে আমি যেটা করে থাকি সেটা হলো পাটিসাপটা, আর একটা করে থাকি মালপো। তারপর তো আদার্স অনেক কিছু আছেই, কিন্তু এই দুটো মেনলি ওই দিনটা করি, সেই জন্য সেইগুলোই করবো। আর কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা প্রথমেই আমি দিয়েছি গোবিন্দভোগ চাল, একটু ভিজিয়ে রেখেছিলাম, তো একটু অন্য প্রসেসেই করি। এটা করছি তোমাদের পাটিসাপটা করতে যেগুলো লাগছে সেটা হলো, এটা আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, অল্প একটু সামান্য। এর সাথে দিয়ে দিচ্ছি ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি নুন, একটু নুন তো দিতেই হয়। দিয়ে দেবো সুজি, দিয়ে দিচ্ছি একটু সুজি, দিয়ে দিলাম সুজি, দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি। তোমরা চাইলে এটার মধ্যে গুড় বা পাটালিও অ্যাড করতে পারো, কিন্তু আমি এটা সাদা সাদাই রাখবো। আমাদের একটু মিষ্টিটা বেশি খায়, তার জন্য আমাকে চিনিটা বেশি দিতে হয়। আর এটা করি পুরোপুরি ক্ষীরের পাটিসাপটা। নারকেলও করে রেখেছি, বাট ক্ষীরেরটা আমি বেশিরভাগ সময় করে থাকি, তাই ক্ষীরেরটাই করব। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আমি চিনি দিলাম। তার সাথে দিয়ে দেবো নারকেল কুড়ো, আর দিয়ে দেবো একটু দুধ, দিয়ে দেবো একটু বেকিং সোডা। আমার প্রসেসটা কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অত তোমরা তো সবাই জানো কী কী দাও, কী কী করতে হয়, তবু আমার প্রসেসটা কী সেটাই তোমাদের দেখাচ্ছি। এভাবে করলে কিন্তু খুবই ভালো হয় পাটিসাপটাটা। এবার দিয়ে দেবো অল্প করে দুধ, আর অল্প করে জলও আমি মিক্সড করব, দিয়ে ভালো করে আমি এটা মিশ্রণটা তৈরি করব। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। নারকেলের বাবা বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এটা মেখে নিয়েছি ভালো করে। ঠিক এরকম হবে গাঢ়, বেশি পাতলাও না বেশি ঘনও না, ঠিক এরকম হবে। আর একটাও যেন বাবলস না থাকে, এগুলো পুরো নারকেলের জন্য এরকম লাগছে। খুব সুন্দরভাবে মসৃণটা মেখে নিতে হবে। এবার আমি যেটা দেখাবো সেটা হলো এবারে মালপোটা কীভাবে করবো, মালপোটার উপকরণ কী কী সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তারপর যখন ভাজবো তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো। মালপো করতে যেটা লাগবে, প্রথমেই দিচ্ছি নারকেল কুড়া। সমস্ত নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম আগে। তার সাথে দিয়ে দিচ্ছি ময়দা, ময়দাটা একটু লাগবে, বাবা দিচ্ছে, আর একটু দাও। তার সাথে দিয়ে দিচ্ছি সুজি, চিনি দাও, দিয়ে দিচ্ছি কিশমিশ, বাবা দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছি মৌরি, ময়দা একটু লাগবে বাবা দাও, দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা বা খাবার সোডা, দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো দুধ, তারপর একটু জলও দেবো, দিয়ে ভালো করে এই মিশ্রণটাও আমি মেখে নেব।
বন্ধুরা দেখে নাও, এটাও আমি মেখে নিয়েছি আর এটারও থিকনেসটা ঠিক সেম হবে। এবার এটা হবে পুরোপুরি রসের মালপো, রসটাও আমি আলাদাভাবে করে নিয়েছি। আর সেগুলো কীভাবে ভাজবো, কীভাবে কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। মালপোর যে গোলাটা আমি গুলে রেখেছিলাম সেটা মালপোটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, সেখানে আমি একটুখানি দিয়ে দিচ্ছি ঘি আর সাদা তেল মিক্স করে রেখেছিলাম, সেটা একটু লাগিয়ে দিলাম। আর এখানে পাটিসাপটাটা আমি বানাবো। পাখি আমি ক্ষীরটাও গুলে রেখেছিলাম। এর মধ্যে ক্ষীরটা অ্যাড করে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম ঘি আর সাদা তেল মিক্স করে। আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ক্ষীরটা যেটা বানিয়েছিলাম, গোলাটা, সেই গোলাটা দিয়ে ক্ষীরটা অ্যাড করলাম। বন্ধুরা ক্ষীরটা অ্যাড করে এটা সুন্দর করে আমি ভাজ করে দেবো। এভাবেই আমি সবগুলো করে নেব। মালপোটাও দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে। এটা রসে দিয়ে দেবো, রস করে নিয়েছি, পুরো রসের মালপো। এভাবে রসের মধ্যে পুরো ডুবিয়ে ডুবিয়ে দেবো। আবার দেখা একসাথেই দুটো করছি। এভাবে সবগুলো ভেজে তারপর তোমাদেরকে পুরো দেখাচ্ছি। বন্ধুরা আমার রসের মালপো তৈরি, দেখতেই পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে আমাদের ক্ষীরের পাটিসাপটা এটাও একদম রেডি। দেখতেও যতটা সুন্দর লাগছে খেতে ততটাই সুন্দর হবে। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগবে। তোমাদের আমি সব কিছুই শেয়ার করলাম। আর আজকে মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, সবার ভালো কাটুক। তোমরাও ভালো ভালো অনেক কিছু করে বানিয়ে খাও। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা আগে পেয়ে যাও। লাইক শেয়ার তো অবশ্যই করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার দেখা হবে আমার ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।